বিগত সরকারের জমানায় ভারত স্কাউট অ্যান্ড গাইডের রাজ্য শাখার জন্য বরাদ্দ ছিল 12 লক্ষ টাকা, কিন্তু এখন তা বাড়িয়ে 32 লক্ষ টাকা করা হয়েছে। বক্তা ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সেই সাথে তিনি নেশামুক্ত ত্রিপুরা গড়তে ভারত স্কাউট অ্যান্ড গাইডের রাজ্য শাখাকে এগিয়ে আসার আহ্বান জানান। 1947 সালে স্বাধীনতা লাভের পর দেশকে নতুনভাবে গড়ার কাজে মনোনিবেশ করেন রাষ্ট্রীয় নেতৃত্বরা। জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, মঙ্গল দাস, পাকভাষা সহ নেতৃস্থানীয় রাজনীতিবিদরা এবং স্কাউট নেতারা ভারতের স্কাউট অ্যান্ড গাইডসদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যান। প্রথম সাফল্য ছিল 1950 সালের 7 নভেম্বর ভারতের বয় স্কাউট অ্যাসোসিয়েশন এবং হিন্দুস্তান স্কাউট অ্যাসোসিয়েশনের একত্রিতকরণ, যা ভারতের স্কাউটস অ্যান্ড গাইডস গঠন করে। প্রায় এক বছর পরে 1951 সালে 15 আগস্ট অল ইন্ডিয়া গার্লস গাইড অ্যাসোসিয়েশন এই নতুন সংগঠনে যোগ দেয়। 22 ফেব্রুয়ারি স্কাউটিং এবং গাইডিং এর প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাটন পাওয়েল এবং তাঁর স্ত্রী এবং বিশ্বপ্রধান গাইড ল্যাডি ওভাল ব্যাটেন পাওয়েলের জন্মদিন ছিল বলে বেছে নেওয়া হয়েছিল। অন্যান্য স্কাউটসরা এটিকে প্রতিষ্ঠাতা দিবস হিসেবে উদযাপন করে। আজ বিশ্ব চিন্তা দিবস। এই দিনটিকে সামনে রেখে ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা স্টেট ভারত স্কাউট অ্যান্ড গাইডস বাধারঘাট দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের রাইমা সুইমিং পুলের সামনে রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে বলেন, কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট সংগঠনের বাজেট বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। কি হচ্ছে, এই থিঙ্কিং যেটা পালন করা হয়, স্কাউট অ্যান্ড গাইডের যে প্রতিষ্ঠাতা ওনার জন্মদিনকে সেলিব্রেশনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা তো প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়, এবারও হচ্ছে। তবে স্কাউট অ্যান্ড গাইড এই সংস্থাটা একটা বড় সময় ধরে কাজ করছে। আমাদের রাজ্য, আমাদের ক্রীড়া দপ্তর অর্থাৎ ক্রীড়া দপ্তরের অধীনে প্রায় 36 বছর হতে চলছে কাজ করছে তারা। সীমিত খুব বাজেট ছিল এর আগে, জানি না কেন এটা হয়েছে। এই 36 বছর ধরেই এটা বাজেটটা যদি শোনেন আপনারা ভাবেন হয়তো যে স্কাউট অ্যান্ড গাইড কাজ কেন এত কম। তাদের মাত্র 12 লক্ষ টাকা বাজেট, অর্থাৎ 1 লক্ষ টাকা দিয়ে একটা দপ্তর পুরো বছর কাজ করবে। তাদের পোশাক, কোথায় যাওয়া, অ্যাওয়ারনেস, এটা খুব সীমিত ছিল। আমি কিছুদিন আগে এটাকে বাড়িয়ে 12 লক্ষ টাকা তো থাকবে, এডিশন আরও 20 লক্ষ টাকা আমরা স্যাংশন দিয়েছি, যে তাদের এখন বাজেটটা 32 লক্ষ টাকা। এবার আমরা নতুন বাজেট আছে সেটা বাড়াবো। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান, রাজ্যের 56টি স্কুলে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের শাখা রয়েছে। সেই সাথে তিনি নেশামুক্ত ত্রিপুরা গড়তে ভারত স্কাউটস অ্যান্ড গাইডের রাজ্য শাখাকে এগিয়ে আসার আহ্বান জানান। হয়তো তারা করে উঠতে পারেনি, কিন্তু আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা স্কুলে তাদের ইউনিট খুলতে সক্ষম হব। এখন আমাদের খুব কম, মাত্র 58টা স্কুলে বোধ হয় না 56 না 58টা স্কুল, 56 মানে 56টা স্কুলে ইউনিট রয়েছে। আমরা চেষ্টা করব এটাকে খুব শীঘ্রই প্রচার প্রসারের, যেন আমাদের নেশা নিয়ে আমরা সবাই কথা বলি, নেশামুক্ত ভারত নির্মাণ করতে চাই, নেশামুক্ত ত্রিপুরা। তো এদেরকে যদি কাজে না লাগাই, এরাই তো একটা বড় মাধ্যম। এই যে বয়সটা, এই বয়সটাই নেশার সঙ্গে যুক্ত হয়। তো এই বয়সটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এদেরকে যদি এই সমস্ত সামাজিক কাজে এদেরকে ইনভলভ করা যায়, তাহলে আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে সংকল্প সেটাও সফল। এদিন রক্তদানের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনোদনমূলক অনুষ্ঠান। পাশাপাশি স্কাউট ও গাইডসের পুরস্কার প্রাপ্তদের সংবর্ধিত করে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।